ইয়া আইয়ুহান নবী, আল্লাহ অর্ডার দিচ্ছে ও আমার প্রিয় নবী, কুল মানে বলুন, লি আজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে, ও বানাতিকা ও নিসাইল মুমিনিন আপনার কন্যাদেরকে, আপনার মুমিন নারীদেরকে, ঈমানদার স্ত্রীদেরকে বলুন তারা যেন চাদরের অংশটা, মাথার কাপড়টা, মাথার অংশটা, মাথার জালবাবটা, মাথার হিজাবটা দিয়ে তাদের চেহারাটা, তাদের মুখমণ্ডলটা যেন ঢেকে নেয়। হুকুম কার? জোরে বলুন। আল্লাহ বলছে ঢেকে নাও, আল্লাহ বলছে গোপন করো, আল্লাহ বলছে কভার পরিয়ে দাও। মোবাইলের একটা উপরে একটা সুন্দর কভার দিয়ে দিয়েছে, মোবাইলের উপরে স্ক্রিনটা যাতে নষ্ট না হয় তার জন্য 250 টাকা দিয়ে মোটা একটা পুরো কভার মেরে দিয়েছে। বাড়িতে টেলিভিশন এলসিডির উপরে সুন্দর কভার, বিছানার উপরে সুন্দর কভার, টেবিলের উপরে সুন্দর কভার, শোকেসের উপরে সুন্দর কভার, সব জায়গায় কভার হলো, আর বিবির সময়ে কভারটা সরে গেল। আল্লাহ বলছেন নবী তোমার স্ত্রীদেরকে, মুমিন নারীদেরকে, তোমার মেয়েদেরকে, তোমার বোনদেরকে বলো তারা যেন তাদের মাথার চাদরটা, মাথার কাপড়টা দিয়ে তাদের চেহারাটা ভালো করে ঢেকে নেয়। বললে কি লাভ হবে? দুটো লাভ হবে। এক নম্বর লাভ হলো তাদেরকে ঈমানদার নারী হিসাবে চেনা যাবে, আর 2 নম্বর হলো তাদের ধর্ষণের হাত থেকে অবশ্যই আমার আল্লাহ বাঁচিয়ে নেবে। ছেলেরা কোন মেয়ের নাম্বার চায়? যে বোরকা পরেছে তার? হ্যাঁ, মোল্লার মেয়ে জিন্সের প্যান্ট আর ছোট্ট গেঞ্জি পরে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, হিলতলা জুতো পরে জলসায় এসে কাঁচা বাদাম খাচ্ছে আর হাঁটছে ক্যাচ কোচ ক্যাচ কোচ, সেটা বলছে কি মারলে নাম্বার চাইবে না? চাইবে না? আরে এই মেয়ে তো ধর্ষণ হবে রে ভাই। আমি আব্দুল্লাহ জুবার চ্যালেঞ্জ করছি, পৃথিবীর ইতিহাসে একটা মেয়ে ধর্ষণ হয়েছে বলুন, যে মেয়ে ছেলেটা হজে গেছে পর্দা করে, স্বামীকে নিয়ে, ভাইকে নিয়ে, বাপকে নিয়ে, ছেলেকে নিয়ে হজে গেছে, আর হিজাবের সময় হজে গিয়ে হিজাব পরে ধর্ষিতা হয়ে বাড়ি ফিরে। শুনেছেন কোনদিন? হজে 2-4টে লোক যায়, 2-4টে লোক, 40-42 লক্ষ মানুষ যায়, নারী পুরুষ একই জায়গায় তওয়াফ করছে, রাত 12টা 1টা একই জায়গায় মিনায় তাঁবুতে গিয়ে রাত কাটাচ্ছে। কই কোনো হাজী সাহেব অন্য কোনো হাজীর দিকে তো খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে না কেন? সেখানে মহিলারা আল্লাহর হুকুমকে মানে, আল্লাহর হুকুমকে ফলো করে, তাই সেখানে ধর্ষণের হাত থেকে মায়েদেরকে আল্লাহ হেফাজত করে। বলুন সুবহানাল্লাহ। এখন এমনি এমনি ছেলেরা বিয়ে করতে চায় না। বিয়ে করবে না, আমার ইচ্ছা নেই, আমার খিদে নেই। ও খিদে থাকবো তো সকালে প্রতিদিন বিরিয়ানি খাচ্ছে, খিদে থাকবে কোত্থেকে? ও পাড়ার ভাবিরা আছে, পাড়ার 3-4টে মেয়েরা আছে, তারা তো সব রেডি আছে। আর এখন তো সরকার পরকিয়া ফ্রি করে দিয়েছে, জানেন না? পরকিয়া ফ্রি জানেন না? বিয়ে ছাড়া কোন মানুষ যদি অন্য স্ত্রীর সঙ্গে সম্পর্ক করে, লেনদেন করে, ভাব আদান প্রদান করে, ভালোবাসা প্রেম প্রীত করে, এটার নাম হচ্ছে পরকিয়া। আপনি যে কোনো স্ত্রীর সঙ্গে যে কোনো কিছু করতে পারেন। যদি কোনো স্বামী বলে কোর্টে গিয়ে, ও স্যার আমার বউয়ের সঙ্গে ওই কাজ করে, বলে গিয়ে শো, পেশাব করে গিয়ে শুয়ে পড়। তোর বউ একটা কেন 10টা নিয়ে করুক, কোর্টের কিছু বলার নাই। এর রায় আজ থেকে 3 বছর আগে সুপ্রিম কোর্ট দিয়েই দিয়েছে। আর ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে একটা নারী সে বাপের জন্য হচ্ছে সবচাইতে মূল্যবান সম্পদ। বলুন সুবহানাল্লাহ। 3টে মেয়ে যার থাকবে, 3 মেয়েকে দিন শিক্ষা দেবে, ইসলাম শিক্ষা দেবে, কোরআন শিক্ষা দেবে। 3 মেয়ের পিতা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একই সঙ্গে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? ওই মেয়েটা যখন বিয়ে হয়ে গেল, সে তখন কারো স্ত্রী হয়ে গেল। স্ত্রী যখন হয়ে গেল, আমার আগে হযরত সে কথা বলে গেছে, স্ত্রী হয়ে যাওয়ার পরেই
স্বামীর দায়িত্ব আরো এক গুণ বেড়ে গেল। স্ত্রীর পোশাক দেওয়া, স্ত্রীকে সময় মতো খেতে দেওয়া, স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়া, স্ত্রীর রূপের প্রশংসা করা, স্ত্রীর ভালোবাসা দেওয়া, স্ত্রীর সঙ্গে মোহাব্বত করা, এগুলো সব সুন্নাত কার? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুবহানাল্লাহ পড়ে যদি বলেন সুবহানাল্লাহ। হজ থেকে ঘুরে এসে 40 দিন পরে চায়ের দোকানে বসে 8 ঘন্টা করে ডিউটি করছো, কত মেয়ে যাচ্ছে গুনছো তুমি, এটা তোমার হজ? হ্যাঁ, কবরে গেলে ফেরেশতারা চোখে তীর মেরে চোখ একদম আলু ভর্তা করে দেবে। এ কি হজ রে বাবা? হাজি সাহেব হজ করে এসেছি, মসজিদে বস, বাড়িতে গিয়ে একটু বস, একটু জিকির কর, কোরআন পড়। ও চার দোকান ছাড়া নড়ে না। ফজর হলে ছুটতে গিয়ে চার দোকান, মাগরিবের নামাজ পড়ে সুন্নাত নামাজ পড়েনি, জুতো হাফ জুতো পরে মসজিদে ছুটে চা দোকান, চা দাও। এগুলো করবেন না ইনশাআল্লাহ বলেন। তাহলে আমি আলোচনা করছিলাম কোথায়? মুয়াজ্জিনের বিষয়। আল্লাহ আমাদের প্রত্যেকটা মসজিদের মুয়াজ্জিনকে যেন সুন্দরভাবে আজান দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মদিনার মসজিদে মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। দেখতে ছিল কালো, দেখতে কিন্তু ভালো ছিল না, কিন্তু বেলালের পরেশগারিতা তাকওয়া এত বেশি, আমার আল্লাহ কবুল করে নিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে মদিনার মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিল। ইসলামে সাদা চামড়া, 6 ফুট হাইট, ওই রকম সুন্দর দেখতে। ওর চরিত্র যদি খারাপ হয়, ও যদি মিথ্যাবাদী হয়, ওর আমল যদি খারাপ হয়, সাদা চামড়ার মানুষের ইসলামে কোনো দাম নাই। উচ্চ বংশের লোক, কুরাইশ বংশ, সিদ্দিক বংশ, গাজী বংশ, লস্কর বংশ, শেখ বংশ, পাঠান বংশ, মদিনা থেকে এসছে, সৌদি আরব থেকে এসছে, ইরাক থেকে এসছে, তার দাম ইসলামে নাই। ইসলামে দাম আছে কার? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছে সূরা হুজরাত 26 পারা, আমি আল্লাহ আমার কাছে সবচাইতে সম্মান ওই ব্যক্তির বেশি যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে দেখে ভয় করে। আল্লাহর ভয় সবার অন্তরে আছে তো? ঠিক বলছেন? 500 টাকা ফেলে সামনে দিয়ে দেখবো বলে ইনশাআল্লাহ। মসজিদে নামাজ পড়তে গেছে জুমার দিন, বার হয়ে দেখছে 500 টাকার বান্ডিল পকেটে ঢুকে নেছে। ইমান দেখেছে? ইমান কত? বাড়িতে গিয়ে বউকে বলছে 3000 টাকা। বলে কোথায় ফেলে? বললে আল্লাহ দে। কে দিয়েছে বলো? আরে আল্লাহ দে। আল্লাহ দিয়েছে তোমার? হারানো টাকা 1 বছর তোমাকে ঘোষণা করতে হবে পেয়েছি একটা দারুণ মাল। এতগুলো নোট যদি কেউ সঠিক অথেন্টিক প্রমাণ দিতে পারে ফেরত দেবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহর দিকে ভয় করলে ছেলের বিয়ে দেওয়ার সময়, এই মুসলমান নিজের মেয়েটার যখন বিয়ে দি খালি বলি ও হুজুর একটা ভালো ছেলে দেখো, বলি না বলি না বলি না বলি না ভালো ছেলে। তো ইমাম সাহেব বলে একটা ভালো ছেলে আছে। বলে কোথায়? বলে নূরপুরে। ছেলেটার বাপ? বললে বাপ জানার দরকার নেই, ছেলেটা মাধ্যমিক পাস, আলেম, হাফেজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফটো দেখিয়েছে পুরো একদম ফেরেশতার মতো, নূর চমকাচ্ছে, সব ভালো। তো মেয়েটার বাপ বললে ঠিক আছে, ভালো ছেলে যখন, নামাজ কালামি আলেম মানুষ, আমি তো আলেম চাইছিলাম। পোকা আবার গালে যাচ্ছে, আলেম চাইছিলাম তো দেখে আস। মেয়েটার বাপ ছেলে দেখতে গিয়ে ছেলেটার ছবি, তার চেহারা, হাইট সব ঠিক আছে, ইলম কালাম যোগ্যতা সৌন্দর্য একদম চাঁদের মতো চেহারা, কণ্ঠ কোরআন পড়ছে একদম পুরো কারি বাসিদের মতো ফাটিয়ে দিচ্ছে, সব ভালো। তখন মেয়ের বাপ বলছে কি করে কি করে কি আর করবে, ওই আমাদের পাড়ার মসজিদে ইমামতি করে। যেই বলেছে ইমামতি করে, মেয়ের বাপের মুখটা তখন ওই গরু পায়খানা করে যেরকম করে ওইরকম হয়ে গেছে। ওর মুখে আর কোনো কথা না, তখন মুখ শুকিয়ে পুরো খিঁচে নিয়েছে। তো বলে কি হলো, কিছু বলো। বলছে আচ্ছা বাড়ি গিয়ে বলছি। বাড়ি গিয়ে ফোন তুলবে কেন? আরে ভাই মেয়ে বিয়ে দিবে, ফোনটা অন্তত তুলে বলছে ও হবে না। তুমি একদিকে বললে ভালো ছেলে চাই, তুমি তো চাইছো মাল।
মাসে 30,000 টাকা, এই রকম ভুঁড়ি, মাথায় বড় বড় চুল, বিশাল বড় ফ্ল্যাট থাকবে, দামি দামি এসি মার্কা গাড়ি থাকবে, ওই মাল চাই। ও মদখোর হলেও চাই, দাঁড়িয়ে পেশাব করলে চাই, ও যদি শুয়ে শুয়ে পায়খানা করে তাও ওই মাল চাই। টাকা কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহর ভয়ে থাকলে কোনোদিন ছেলের বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের কাছ থেকে টাকা ঝাড়তে পারে? মেয়ের বাপের কাছ থেকে ঝাড়তে পারে? সামনে রমজান মাস আসছে, ছোলা দেয়নি, চিনি দেয়নি, খেজুর দেয়নি, কি রাগ! এই তোর বাবার বাড়ি থেকে খেজুর ইফতার আসলো না কেন? তোর বাপ কি ফকির? তোর বাপ কি ছোট লোক? তোর বাপ কি ভিখারি? এগুলো বলি কি বলি না? আল্লাহর ভয় যার মনের মধ্যে থাকবে, ও কোনোদিন দিয়ার লটারি হাত দেবে? হ্যাঁ, দিয়ার লটারি হাত দেবে? এশার নামাজ পড়ে দোয়া করছে, রব্বানা কাল সকাল বেলা টিকিট কাটবো লটারি, যদি 1 লাখ টাকা পড়ে 20,000 মসজিদে দেবো। ফেরেশতারা বললে বাঁশ কেটে রেডি আছি, চলে আয়। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল, পয়েন্টটা শুনবেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাউ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। এটা 7 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 90 নম্বর আয়াত সূরা মাইদা। এ মুসলমানেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে দিয়ার লটারি কাটবো কি কাটবো না, মদের বোতল ধরবো কি ধরবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে ঈমানদার মুসলমান, ও মুসলমানের ছানা যারা কলেমা পড়ে নিজেকে বুকে হাত চাপড়ো আর বলছো সামনে রমজান আসছে, রোজা করব, তারাবি পড়ব, আমি টাকা থাকলে হজে যাব, আমি একটা ঈমানওয়ালা। আল্লাহ ডেকে বলছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান সদকা সব আছে, কিন্তু আবার লটারির সঙ্গে সম্পর্ক কেন? ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু, জুয়া, লটারি, ভাগ্য বেদি, সবগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জীবনে যদি তুমি বাঁচতে চাও, জীবনে যদি সফল হতে চাও, জীবনে যদি তুমি উন্নতি করতে চাও, মদ এবং জুয়া থেকে আগে নিজেকে বাঁচিয়ে নাও। কাল থেকে লটারির টিকিট কাটবো, সকলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবে না, কাটবো না ইনশাআল্লাহ। তবে আপনাদের এলাকায় লটারির টিকিট মোটেও বিক্রি হয় না, হয়? হ্যাঁ, ইস, সবচাইতে সরকারের লাভ কিসে জানেন? মদ বেচে আর লটারির টিকিট বেচে। এ তো ডিয়ার লটারি সরকার, রাজ্য সরকারের। এটা ছোট বড়, বুড়ো বুড়ি, ধেড়ে ধেড়ো, কেউ বাদ যায় না, প্রত্যেকের পকেটে লটারির টিকিট। কি সমাজ! এই জলসায় বলে কি করবেন? ও শুনবে আমার কথা? ও শুনছে আর খালি জ্বলছে, কখন এই কথাটা ভুলে যাবে। শুনে রাখুন, আপনি লটারির টিকিট কেটে নিজেকে ভাগ্য বদলানোর চেষ্টা করছেন। আজ থেকে আপনি পৃথিবীতে আসার আগে কি খাবেন, কোন বাড়ি থাকবেন, কত টাকা ইনকাম করবেন, কোনটা কোন মাস খাবেন, কোন মেয়ের সঙ্গে বিয়ে করবেন, আপনার ভাগ্যে কত টাকা ইনকাম আছে, এগুলো ঠিক করে রেখেছেন কে? যদি বলেন আল্লাহ ঠিক করে রেখেছে। তুমি আল্লাহর উপরে মাস্টারি করছো। লটারির টিকিট ছেড়ে দেব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। আল্লাহর দেখে ভয় বান্দার মনের মধ্যে যখন থাকবে, ও জমি চাষ করতে গিয়ে পাশে আল ঠেলবে। আল ঠেলবে, জমি চাষ করতে গিয়ে আল ঠেলে 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 এরকম পুরো চাঁদের মতো বাঁকিয়ে দিয়েছে। আর মসজিদে এসে বলছে এই ছেলেরাই কাঁথা সোজা কর,
কাদা সোজা কর। কবরে গেছে, ফেরেশতারা বলছে সোজা হয়ে শো। বললে কেন? বললে আমাদের বাঁশটা সোজা আছে, মেরে কোমর ফাটাবো। বলবে আল্লাহ আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়েছি। বললে নামাজ পড়েছো ঠিক আছে, কিন্তু লাইন সোজা করতে। কিন্তু মসজিদে লাইন সোজা ছিল, জমিতে কাতার বাঁকা ছিল। শোয়েবার দেবো, শোয়েবার সুরসুর করে দেবো। মনে থাকবে ইনশাআল্লাহ। কেউ কারো জমি 1 বিঘত ঠেলে দিও না, কিয়ামতে এমন শাস্তি হবে সেদিন জমিদারও রেহাই পাবে না। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। মুসলমানের ছেলেরা, যদি তোমার ভাইয়ের সঙ্গে তোমার ঝামেলা হয় জমি জায়গা নিয়ে, তাহলে ঝামেলাটা দ্রুত মিটিয়ে দাও। তুমি জমি নিয়ে জমিনে ঝামেলা করবে, আরশের মালিক তোমার কবরের আযাব কিন্তু সংকীর্ণ করে দেবে। একজন ব্যক্তি হযরত ওমর ফারুকের কাছে গেছে, রাস্তার মধ্যে দেখা হলো। ওমর ফারুকের সঙ্গে বললে আসসালামু আলাইকুম। ওমর বললে ওরে বেটা যাচ্ছিস কোথায়? বললে হুজুর আপনার কাছে একটা সমস্যার জন্য এসেছি। তো লোকটি দেখতে পেলেন ওমর ফারুক মাটির একটা পাত্র নিয়ে কাঁধে করে পানি বহন করে বাড়ি নিয়ে চলে যাচ্ছে। তখন তো আর কল ছিল না, তখন ভালো ভালো পাইপের সিস্টেম ছিল না। এখন তো ঢালাই রাস্তা 12টা বাজিয়ে দিচ্ছে। দিচ্ছে কি দেয় না? বললে পানি দেবো, কবে দেবে আল্লাহই জানে। ভালো ভালো রাস্তা মাঝখান থেকে ভেঙে 12টা বেজে ও আর হয় বলে মনে হয় না। ওমর ফারুক কাঁধে করে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বললে হুজুর একটু বসুন। বললে শোনো, আমি যদি বসতে যাই, বসার সময় পানির পাত্রের তলাটা ভিজা, ওই জায়গাটা যে জমিনের উপরে রাখবো, জমিটা কিন্তু আমার না, আমার বাবার না। ওই জমির নিচের অংশটা, জমির উপরের অংশে যে বালিটা, ওটা যদি আমার পাত্রের নিচে লেগে যায়, ভিজে পাত্রের তলায় অপরের জমির অংশ লাগলে ওটা আমার বাড়িতে চলে যাবে। আর সামান্য ভুলটুকু অপরের সম্পত্তি থেকে করলে আল্লাহ কিয়ামতের দিন আমাকে বিচার করবে। আমি ওমর সেজন্য পানির পাত্র কাঁধে নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে গেলাম। লোকটি বলল হুজুর আসসালামু আলাইকুম। বলে কিছু বললি না? কি রে কিছু না বলে চলে যাচ্ছি? বললে হুজুর বিচার হয়ে গেছে, আমি রায় পেয়ে গেছি। ওমর ফারুক বললেন কি ব্যাপার? লোকটি বললেন আমিরুল মুমিনিন, আমি এসেছিলাম আপনার কাছে, আমার ভাইয়ের সঙ্গে জমি নিয়ে ঝামেলা, কিন্তু আমি আসল বিচারটা পেয়ে গেছি। আমার ভাইয়ের অংশ আমি ফিরিয়ে দেব, কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা সূক্ষ্ম বিষয়ের উপরেও বিচার করবেন। ফামাই ইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। এটা সূরা জিলজালাহ কোরআন। আহা কি বলেনি আল্লাহ কোরআনে। ভূমিকম্প দেখেছেন? এই বাবা ভূমিকম্প দেখেন নাই? ভূমিকম্পর নামে একটা কোরআনে সূরা দিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। ওই সূরাটির নাম হলো সূরা জিলজালাহ। জিলজালা মানে ভূমিকম্প। কি নাই কোরআনে পড়তে পারি নাই, তাই কানা। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা।
ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ পড়েন। কোরআন পড়েন তো আপনারা? এই বাবা কোরআন পড়েন না? কথা বলেন না। পড়বেন পড়বেন, দিলটা নরম হবে, বলুন সুবহানাল্লাহ। ছেলে হয়েছে, মা নিয়ত করেছে ছেলের বড় একটা ড্যান্সার বানাবো। আহ কি নিয়ত! আর একটা মেয়ে হয়েছে, মেয়েটার একজন বড় আর্টিস্ট বানাবে, হিরোইন বানাবে। নিয়ত দেখো মানে। পেটে বাচ্চা আসছে, বলছে আল্লাহ ছেলেটার বড় বাঁদর তৈরি করবো। একবারও নিয়ত হয় না ছেলেটা আলেম বানাবো, কোরআন পড়াবো। সবচাইতে প্রথম শিক্ষা যেটা ছেলে দেবেন, আপনার জন্মের ছেলের জন্মের পরে যখন 4 বছর 5 বছর কথা বলতে শিখবে, ওই সময় ওই ছেলেটাকে যদি একবার কোরআনটা শিখিয়ে দেন, নামাজটা শিখিয়ে দেন, রসুল কি জানিয়ে দেন, আল্লাহকে পরিচয় করিয়ে দেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এই সময়টুকু যদি চিনিয়ে দিতে পারি, ওর মাথায় মুকুর মারলেও মদ খাবেন। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, 5 বছর 6 বছরের ছেলে মোচনমানি দেওয়ার আগে আগে কোরআন পড়াও, আগে নামাজ শিক্ষা দাও, আগে হারাম চিনিয়ে দাও, আগে সুদ কোনটা ওটা শিখিয়ে দাও। বাচ্চা বয়স থেকে সুদের অঙ্ক শেখাচ্ছে স্কুলে, তো বড় হয়ে কোনোদিন যাকাত দেবে? কি বলছি বুঝতে পারছেন না? অঙ্কটাই শিখছে তো হারামের অঙ্ক, সুদের হিসাব। আমি বলছি না যে সুদের হিসাব শিখবেন না, শিখুন, এটা আমাদের সিলেবাস, শিখতে হবে। কিন্তু যে ছেলে ছোট বয়স থেকে সুদের হিসাব শেখে, ও যাকাত দেবে কি করে? কথাগুলো বোঝার চেষ্টা করুন। বাচ্চা বয়স থেকে ওর হাতে থাকবে কোরআন। 7 বছরের বাচ্চা নামাজ পড়বে, বুড়ো হয়ে গেছে, সেজদায় গিয়ে দেখি দুটো পা জেসিবির মতো উপরে ঝুলছে, এরকম। দেখেন নাই কি বললো? কি বলছি বুঝতে পারছেন না? সেজদার অংশ কোনটা কোনটা শুনে রাখেন একটা জিনিস। কপাল, সকলে আমার সঙ্গে বলুন, কপাল, নাক, 2 হাত, 2 হাঁটু, 2 পা। কটা হলো? 7টা স্থান হলো সেজদার জায়গা। সুবহানাল্লাহ বলে। কপাল আর নাক হচ্ছে একটা অংশ, যেহেতু মাথা তো কপাল আর নাক একটা। 2 হাত, 2 হাঁটু, 2 পায়ের আঙ্গুল বা পা। কটা হলো? 7। সেজদায় গিয়ে কপাল আছে, নাক আছে, হাঁটু আছে, হাত আছে, আর পা দুটো ক্যাঙ্গারু উঠে গেছে। সালাম ফিরে ইমাম সাহেব বলছে, সালমান ভাই নামাজটা ঠিক করে পড়ে নাও। বলে তোমাদের অভ্যাস লোকের পিছনে কাটি মারা। কি কাটি মারলো? তোমার কি বাঁশটা দিল? বলছে না আমি নামাজ পড়তে এসেছি, তোমার সহ্য হয় না, আমি যেন না আসি। আরে ভাই তোমার নামাজ